নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমেই জয় জগন্নাথ। আজকে শুভ রথযাত্রা। সেই উপলক্ষে মিষ্টিআলা পরিবারের সকল সদস্যকে জানাই রথযাত্রার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমার থেকে বয়সে বড় যারা রয়েছেন তারা এই শুভ দিনে আমার প্রণাম নেবেন। আর আমার থেকে ছোটরা যারা রয়েছে তাদেরও খুব ভালোভাবে রথযাত্রা কাটুক। তো এখন বিকেল 5টা মতন বাজে। রথযাত্রা মানেই ছোটোবেলা থেকে আমাদের বাঙালিদের কাছে একটা বিশেষ, এটা একটা ফেস্টিভ্যাল। তো সকলের কাছে এটা একটা নস্টালজিয়া যে আমরা ছোটোবেলায় রথ টানতাম। আর রথ বলতেই মাথায় আসে সবার প্রথমেই পুরী। তবে এবারে আর পুরী তো যাওয়া হয়নি, বাড়িতে জগন্নাথ দেব রয়েছেন। তো ভাবছি আমরা এবছর নিজেদের মতন করেই বাড়িতে একটু রথযাত্রা সেলিব্রেট করব। সাধারণত এই বিকেলবেলার সময়টাতে পাড়ায় পাড়ায় জিলিপি, জিভে গজা এই সমস্ত বিক্রি শুরু হয়ে যায় রথের দিনে। তাই ভাবছি একটু বেরোবো, এই যে আমি রেডি হয়ে গিয়েছি, একটু বেরোবো। সামনেই আমাদের মিষ্টির দোকান রয়েছে, ওখান থেকে একটু জিলিপি নিয়ে আসবো ভগবানকে ভোগ দেওয়ার জন্য। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। মিষ্টি কিনতে এসে আজ অনেক দিন পর এই লবঙ্গ লতিকা মিষ্টিটা দেখতে পেলাম, জানেন। রথের সময় সাধারণত খাজা, লবঙ্গ লতিকা এগুলো পাওয়া যায়। ব্যাস আমিও আর দেরি করলাম না, এখান থেকে জিলিপির সাথে সাথে একটু লবঙ্গ লতিকাও নিয়ে নিলাম। তবে মালপোয়াটা এনাদের কাছে শেষ হয়ে গিয়েছে। ছোট্ট রথ, গরম জিলাপি সেটা লাগবে চিল্লাবি দেখিও দেখ সর্দার কোথায় দিকে আসলো আমার টানো টানো টানো, এখন নাই লালবাজার গিরি হয়েছে টানো। এবার মালপোয়া তৈরি করা হবে। এখানে মালপোয়ার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। জয় জগন্নাথ। এর মধ্যে কি কি আছে মামনি? এর মধ্যে আছে সুজি আর চিনি ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ সুজি, আমরা মিষ্টি কম খাই বলে হাফ কাপ মতো চিনি। সুন্দর ফুলেছে। কেউ বেশি খেলে একটু বেশি দেবেন। সাথে ময়দাই দিতে হয়, কিন্তু আমি আটা দিয়েছি এই ক্ষেত্রে। আচ্ছা, আটা, গুঁড়ো দুধ আর কলা, আচ্ছা। মৌরি। যেহেতু সুজিটাকে বাইন্ডিং এর দরকার সেই জন্য আটাটা দেওয়া। এবার নারকেল দেওয়া উচিত, নারকেল আর পোড়ালাম না। দোকানে মালপোয়া পাইনি তো কি হয়েছে, আমার মামনি কিন্তু একাই 100। বাড়িতে এসে মামনিকে বলতেই মামনি সঙ্গে সঙ্গে মালপোয়ার ব্যাটার রেডি করে গরম গরম মালপোয়া ভেজেও ফেললো। কি সুন্দর ছেড়েছে। এদিকে মামনি বসেছে সন্ধে দিতে। এক দিদা তার নাতনিদেরকে নিয়ে বেরিয়েছেন রথ টানতে। দাদু দাদু দিদা ঠাকুমা দাদু এরা না থাকলে নাতি নাতনিদের নিয়ে এইসব কে করবে? হ্যাঁ সেটাই। জগন্নাথ দেব, গোপাল সকলকে ভোগ নিবেদন করা হয়েছে। হ্যালো, চলো এখন সন্ধে 7টা বাজে, আমরা যাচ্ছি রথের মেলা দেখতে। এই জায়গাটাতে এলে এই দুপাশে এত দোকান, অনেক রকমের জামা কাপড়ের দোকান। চলুন, আমরা মেলায় চলে এসেছি, চারপাশে প্রচুর দোকান। তবে আজকে একটু ভিড়টা কম লাগছে, এখন আমরা একটু তাড়াতাড়ি এসেছি। মেদিনীপুরের রথযাত্রাকে কেন্দ্র করে 2 জায়গায় মেলা বসেছে। তার মধ্যে একটা হচ্ছে জগন্নাথ মন্দিরে আর দ্বিতীয় হচ্ছে বিদ্যাসাগর ভবনে। তবে আজকে জগন্নাথ মন্দিরে যে পরিমাণে ভিড় হবে সেখানে আমি আর মামনি গেলে পাত্তা করতে পারবো না। সেই জন্য যেখানে তুলনামূলকভাবে ভিড় কম হবে আমরা সেখানেই এসেছি। এই বিদ্যাসাগর ভবনের মেলাটা অর্গানাইজ করেছে মেদিনীপুর ইস্কন থেকে। গান্ধীঘাট যাওয়ার পথে মেদিনীপুরের ইস্কনের মন্দিরটা পড়ে। খুব ভালো লাগছে জানেন, আসলে আসবার পরই প্রভুর মূর্তিটা দেখবার পর যেন মনটাই শান্ত হয়ে গেল। তবে এই মেলাটা দেখছি একটু অন্য রকমের মেলা। সাধারণত ছোটবেলার থেকে রথের মেলা বলতে যেরকম দেখে এসেছি, বড় বড় দোলনা হবে, তার সাথে নানান রকমের খাবার পাওয়া যাবে আর হরেক রকমের জিনিস বিক্রি হবে। কিন্তু এখানে আসবার পর দেখছি এটা একটু হস্তশিল্পের মেলা বসেছে। এখানে নানান রকমের শাড়ি, চুড়িদার, ব্লাউজের পিস এই সমস্ত পাওয়া যাচ্ছে। আর তার সাথে রয়েছে মেয়েদের নানান রকমের
গয়না। এই দোকানটাতে আমরা এসেছি কারণ এখানে আমাদের চোখটা প্রথমেই টানলো এনাদের নিজেদের তৈরি এই সমস্ত গয়নাগাটির উপরে। দোকানের আরেকটা পাশে ওনারা কুর্তি, চুড়িদার, শাড়িও রেখেছেন, তবে আমার আর মামনির চোখ আটকে গিয়েছে ওই মাটির গয়নাগুলোরই উপর। মামনি নিচ্ছে একটা খোঁপার কাটা, আর আমার এই ছোট্ট ছোট্ট কানের দুল দুটো বেশ পছন্দ হয়েছে। আংটিটা দেখ, আমি ভাবলাম কি ব্যাপারটা, বাহ। এখানে গণেশের ফ্রিজ ম্যাগনেটও আছে। ভূতের রাজাদের খুব সুন্দর। চলুন, এই দোকান থেকে আমাদের কেনাকাটি প্রায় শেষ। এই আয়নাটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন, ছোট্ট ছোট্ট ফুল দিয়ে গোটা আয়নাটা ঘেরা। আমার একটা শাড়ি নেবে? শাড়ি নেবো না, তাহলে ব্যাগ ব্যাগ নেবো না, শাখা বাঁধানোগুলো কত করে মন্দিরের সাথে এবং এই আনন্দের সাথে যুক্ত হতে পারবেন। এগুলো কিসের ওপর? অরিজিনাল শাখা। হরে কৃষ্ণ। এগুলো কি রে, লম্বা লম্বা? এটা হচ্ছে পটেটো, স্প্রিং পটেটো, মানে কাঠির মধ্যে আলুটাকে জড়িয়ে জড়িয়ে ভাজা। এই দেখো মালপোয়া, জিলিপি। মেলা ঘোরা হয়ে গিয়েছে, এবার আমরাও ফিরবো বাড়িতে, কিন্তু তার আগে ঘুরতে এসেছি আর কিছু খাবো না তা কি কখনো হয় বলুন? সেই জন্য আমরা এখন এসেছি ফুড স্টলের দিকে। যেহেতু ইসকন থেকে সমস্ত মেলাটা অর্গানাইজ করা হয়েছে, সেই জন্য এখানকার সমস্ত খাবার দাবারই নিরামিষ। এখান থেকে আমি আর মামনি খেলাম একটু রোল, আর রাজার জন্য একটু ভেজ কাটলেট প্যাক করে নিচ্ছি। বাবা তো বাইরের খাবার খান না। তবে এখানে এসে যদি কেউ ভাবেন যে ঠাকুরের ভোগ খাবেন, তাহলে স্টেজের পাশেই ভোগ ভাণ্ডার বলে একটা জায়গা করা রয়েছে, সেখানে খিচুড়ি প্রসাদ, তার সাথে মালপোয়া, খাজা এগুলোও দেওয়া হচ্ছে। মামনি এখানে তোজোর জন্য খেলনা কিনছে। পছন্দ হলো কিছু? বাহ, এখানে ভালো ভালো ক্লিপও আছে। ক্লিপ নেবে? চলুন, আমাদের মেলা ঘোরা হয়ে গিয়েছে, টুকটাক কিছু জিনিস কিনেছি, এবার ফিরবো বাড়িতে। প্রত্যেকদিন ইউটিউবে বেরালেই আমরা দেখবো। ও থ্যাংক ইউ। এই যে 9:45 বেজে গিয়েছে, এখন আমরা ফিরে পড়েছি। মামনি আর যেতে পারবে? না রে, আর ক্ষমতা নেই। উপায় চল, গোটা মেলা ঘুরে। তুই আর আজ যাস। আচ্ছা, তাহলে রাজাকে একবার জিজ্ঞাসা করি। কত ভিড়! এনারা কি সবাই রথ দেখতেই যাচ্ছেন নাকি? আচ্ছা। আমি এবছর প্রথমবার মেদিনীপুরের রথযাত্রা দেখব। এর আগের বছর মনে হয় আমি কলকাতাতে ছিলাম, সেই জন্য দেখতে পাইনি। তাই সাথে করে আপনাদেরকেও নিয়ে আসলাম। আজকে আমার সাথে সাথে আপনাদেরকেও মেদিনীপুরের রথযাত্রা দেখাবো। মেদিনীপুরে যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেখান থেকে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা রথে চড়ে এই এলআইসি মোড়ে আসে। এখানে ঠাকুরের একটু আরতি করা হয়, তারপর এখান থেকে ওনারা আবার মাসির বাড়ি যান। তো এই পুরো রথযাত্রা উপলক্ষে রথের সামনে একটা লম্বা প্রসেশন বেরোয়। এই যে দেখছেন, কখনো বাজনা, কখনো সাঁওতালি নাচ। আজকে আমরা এখানে পৌঁছাতে একটু দেরি করেছি, কিন্তু খুব একটাও বেশি দেরি করিনি জানেন, কারণ রথ আমরা আসবার পরই আসলো। তো সেই জন্য ভিড়ের পরিমাণটা অনেকটা বেশি ছিল, আর ভিড়ের আমরা ছিলাম একেবারে পিছনের সারিতে। তো সেখান থেকে যতটুকু পেরেছি আপনাদের জন্য ক্যাপচার করেছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। এই যে দেখতে দেখতে তালধ্বজে চড়ে বলরাম দেব সবার প্রথমে এসেছেন। মামনি বাড়ির থেকে একটু পুজো পাঠিয়ে দিয়েছিল, তবে ওই জগন্নাথ দেবের রথ আসতে অনেকটা দেরি ছিল আর প্রচণ্ড ভিড় হয়ে যাবে, সেই ভয়েই আমি বলরাম দেবের রথের কাছেই পুজোটা দিয়ে দিলাম। আমি সকলের কাছে অনুরোধ করছি, প্রভু রথ যাতে সুস্থভাবে সন্ধ্যা আরতির জায়গায় পৌঁছাতে পারে তার ব্যবস্থা করে দিন। রথ দেখা হলো, যা ভীষণ ভিড়, এর পরেও আরতি হয়।
কিন্তু আমরা আর আরতি দেখতে পারলাম না, প্রচণ্ড ভিড়ে আমাদের দুজনেরই অবস্থা খারাপ। তাই আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, এখন ঘড়িতে রাত 10টা বাজে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।